সুজাহান নবী গো গভীর রাতের বেলাতে আল্লাহ নবী সাহাবী কি করলেন গো নবী পাকের সাহাবীরা নবী দরবারে হাজির হয়ে গেল আল্লাহর নবী কি করলেন সমস্ত সাহাবাদেরকে একত্রিত করলেন সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমি মক্কার জমিনে থাকবো না মক্কার জমিনে মানুষ আমার অতিষ্ঠ করে দেয় আমি মক্কার জমিনে বেশি দিনে থাকবো না ও আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ অর্ডার দিয়েছে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে সমস্ত সাহাবারা অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমাদের উপায় কি হবে কিভাবে আপনি যাবেন নবী হঠাৎ বলে ফেললেন হে আমার সাহাবীরা শুনে রেখে দাও গো আমি মক্কা থেকে মদিনায় যেদিন চলে যাব আমার সঙ্গে কিন্তু একজন হবে নবী পাকের সাহাবাদের ভিতরে নবী পাকের সাহাবাদের ভিতরে আইরে মতদৈক্য সৃষ্টি হয়ে গেল এক একজন সাহাবী নবীর দরবারে এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর গো নবী গো যেদিন আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন আপনি আমাকেই সঙ্গে করে নেবে নবী সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব আমার নবীর কদমে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি মক্কা থেকে মদিনায় যাবেন আমি ওমর আমাকেই সঙ্গে করে নেবে নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি জিন্নুরাইন নবীর দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি মক্কা থেকে মদিনায় যাবেন ওদিন আপনি আমাকেই সঙ্গে করে নেবে নবীর জামাত শেরে খোদা মাওলাই আলী আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমি হযরতে আলী আমাকে সঙ্গে করে নিয়ে যাবে ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার নবী কেমন নবী ছিলেন শুনুন না আমার নবীর জিন্দেগিতে 63 বছর হায়াত জিন্দেগিতে আমার নবীর কথাবার্তায় আমার নবীর ব্যবহারে আমার নবীর চলাফেরায় আমার নবীর আদর্শে মক্কা মদিনা মানুষ কেন तमाम পৃথিবীর জমিনে যত আল্লাহ সৃষ্টি জগৎকে বানিয়েছে একটা সৃষ্টি জগৎ পর্যন্ত আমার নবী তারা কষ্ট পায়নি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেন গো মা তাকাদ্দামা মিন তামবিকা ওয়া মা তাওয়াখার ও ধনকি এলাকার মুসলমানেরা ও পাঁচলা এলিয়ার মুসলমানেরা আমার নবী এমন একজন নবী ছিল আমার নবী বিশ্বজাহান নবী জিন্দেগিতে আমার নবী চলাফেরায় আমার নবীর কথাবার্তায় আমার নবীর হাঁটায় আমার নবীর জিন্দেগিতে সরিষা দানা পরিমাণে আমার নবীর দ্বারা গুনাহ হয়নি আমার নবী ছিল বেগুনাহ নিষ্পাপ মাসুম নবী একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী গো উনি মনে মনে ভাবে হযরতে ওমরকে যদি সঙ্গে করে নি হযরতে উসমানে গনি কষ্ট পাবে হযরতে উসমানে গনিকে যদি আমার সঙ্গী সাজিয়ে করে হযরতে আলী কষ্ট পাবে হযরতে আলীকে যদি সঙ্গে করে নি হযরতে জুবাইর কষ্ট পাবে জুবাইরকে যদি সঙ্গে করে নি হযরতে তালহাকে কষ্ট পাবে নবী গো কারো কথা না ভয় নবী রাতের বেলা বিছানায় শুয়ে পড়লেন ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা গভীর ঝগড়া হয়ে গেল আমার নবী চিন্তা করে আল্লাহ গো মক্কা থেকে মদিনায় আমি চলে যাব কিন্তু আমার সঙ্গীর সাথী হিসাবেতে একজনের অনুমতি হলো ও রব্বুল আলামিন আল্লাহ গো ওই একজন অনুমতি দিয়েছেন ওই একজন ব্যক্তি কোন সাহাবী হবে আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাবে আমার আল্লাহ আমার
নবীকে জানিয়ে দেয় নবী গো ওরে আমার বন্ধু খলিল রফিক গো ওরে আমার হাবিবে তাবিবে নবী গো আমি আল্লাহ জানিয়ে দিলাম মক্কা থেকে মদিনার সাথী হযরত ওমর ইবনে খাত্তাব হবে না হযরত ওসমান গনি হবে না হযরত আলী হবে না হযরত জুবাইর হবে না হযরত তালহা হবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলাম গো মক্কা থেকে মদিনা যে আপনার সাথী হবে সঙ্গী হবে ওটা অন্য কেউ নয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জগতের প্রধানতম খলিফা নাম হলো তার হযরত আবু বকর একবার জোরে বলুন আরেকটু বল খুলে বলবেন প্রথম যিনি ঈমানের কালেমা গ্রহণ করেছিলেন নবীর হাতে তার নাম কি তার নাম কি আহা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক একটু জোরে বলুন আচ্ছা মেয়েদের ভিতরে সর্বপ্রথম নবীর হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান যিনি হয়েছিলেন তার নাম কি আম্মা জান খাদিজা খাদিজা আর পুরুষদের ভিতরে আবু বকর আল্লাহ বলেন নবী ও নবী নবী ও নবী নবী মক্কা থেকে মদিনায় যাবেন আপনি ফাঁকা রাস্তা মরুভূমি রাস্তাতে আপনার ভয় লাগতে পারে দুষ্ট দুষ্ট বেঈমান কুফারেরা আপনার উপরে আক্রমণ করতে পারে নবী আপনি চিন্তা করবেন না যে মক্কা থেকে মদিনার আপনার সাথী হবে সে অন্য কেউ নয় সে হবে আপনার প্রধানতম খলিফা নাম হলো তার আবু বকর সিদ্দিক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেখানে নির্বাচন করে দিয়েছে তাহলে সাহাবারা কেউ কি বলতে পারবেন যে আমাকে নিতে হবে নির্বাচন কে করেছে কে করেছে নির্বাচন আল্লাহ করেছে নবী সবাই দিকে তাকিয়ে দেখেন না সবাই আছে ওই মজলিসে আবু বকর নাই কে নাই কে নাই আল্লাহ যখন খবরটা নবীকে দিয়েছে নবী খবরটা চেপে রাখবে না আবু বকরকে দেবে আবু বকরকে দেবে বিশ্বজাহান নবীকে করলেন গো সকাল যখন হয়ে গেল সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে জানিয়ে দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো কে আপনার মক্কা থেকে মদিনা সাথী হবে নবী বলেন শোনো না ওরে আমার সাহাবীরা শুনে রেখে দাও গো তোমরা কেউ আমার সাথী হবে না আমার সাথী যে হবে নাম হলো তার আবু বকর আমার আবু বকর কোথায় গেল আমার আবু বকর কোথায় গেল আবু বকরকে খুঁজে পাওয়া যায় না আবু বকরকে খুঁজে পাওয়া যায় না আবু বকর তো বাড়িতে রয়েছে আবু বকর তো বাড়িতে রয়েছে ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা বিশ্বজাহান নবীকে করলেন গো কদম তুলে আমার বিশ্বজাহানের নবী গো আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে গেল আবু বকরের বাড়ির সামনে হাজির হয়ে গিয়ে আবু বকরের বাড়িতে আস্তে করে আওয়াজ দিলেন আওয়াজ দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত কে বাড়ি আছো ঘরের ভিতর দিয়ে আওয়াজ আসছে ও আলাইকুমুস সালাম ঘরে দরওয়াজা যেই আবু বকর খুলেছে দেখে না আমার মাহারা নবী বাপার নবী এতিম নবী আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন ছেড়ে বলবেন না মন খুলে বলুন না সুবহানাল্লাহ আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এত সকালবেলা আমার বাড়িতে আল্লাহ নবী বলে আবু বকর তুমি কি জানো এই মক্কা থেকে মদিনায় আমি রাসূল হিজরত করব আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন আমি শুনলাম যে আমার নবী বিশ্ব নবীকে দেখতাম মক্কার জমিনে আমি আবু বকরের পেটে ক্ষুধা থাকতো আমি আবু বকর আমার পেটের ক্ষুধার্তটা চেপে রেখে রাসূল আপনার দৃষ্টি করে যখন দেখতাম আমি আবু বকর আমার ক্ষুধার্তর কথা আমি ভুলে গিয়ে আপনার দৃষ্টিতে দেখার পরে আমি আবু বকর আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যেত জোরে বলবেন না নবী যেদিন আমি শুনলাম মক্কা থেকে মদিনায় চলে যাবেন পৃথিবীর কারোর অর্ডার না এই অর্ডারটা আল্লাহর অর্ডার সেদিন আমি ভেবে নিয়েছি আমি আবু বকর হয়তো মক্কার জমিনে আমার নবীর সঙ্গে আর থাকতে পারবো না কারণ আমার নবী চলে যাবে আমি আবু বকর কার সঙ্গে গল্প করব কার সঙ্গে গল্প গুজব করব কার সঙ্গে সফর করব কার সঙ্গে ওঠা বসা করব ইয়া রাসূলুল্লাহ তাই আমি আবু বকর এই চিন্তা করতে করতে আমি বাড়ি বিছানা সাপ্ত হয়ে গেছে আমার নবী কখন চলে যাবে ঠিক নাই
কিন্তু আমি আবু বকর, আমাকে তো নবী নিয়ে যাবে না, কারণ আমি আবু বকর, বয়স হয়ে গেছে আমার, যদি নবী সঙ্গী কাউকে নিয়ে যায়। বাবু, যে রাস্তায় ভয় আছে ওই রাস্তায় যাওয়ার সময়তে আপনি দুর্বল মানুষকে সঙ্গে নেবেন না সবল মানুষকে? আপনি ধরুন এই গ্রাম থেকে যাবে রাত 1টা-2টোর সময়, হঠাৎ বিপদ হয়ে গেছে, যাবেন আপনি পাঁচলাই বা রানীহাটি বা ধুলাগড়ে, যেতে হবে বাইকে করে একা। তো চিন্তা করছেন বাড়ির 3টে ছেলে আছে, তো 3টে ছেলের ভিতরে বড় ছেলে একটু নরম, মেজর ছেলে একটু ভীতু, ছোট ছেলেটা একটু হিষ্টপুষ্ট, একটু সাহস বেশি। আপনি বড় মেজর ছেলেটা নেবেন না ছোটটা নেবেন? কারণ আমাদের ঘরে কিছু ছেলে আছেন না, দেখেননি, যখন রাস্তায় বাইক চালায় ও বাম্পার আছে কিনা ওর খেয়াল থাকে না। কারণ কি, এত দূরে হাই স্পিডে গাড়ি চালায়, মনে হয় ওর মতো গাড়ি গ্রামে আর কেউ চালাতে পারে না। আছে না নাই? আছে না নাই? তা আবু বকর তো নরম মানুষ, আর গরম মানুষকে হযরতে উমর ফারুক। গরম মানুষকে বাবা ওমর ফারুক কেমন বড়? ওমর ফারুক যদি মদিনার রাস্তায় একবার পা রাখতো, মানুষ তো দূরের কথা, শয়তান ইবলিস ওই রাস্তায় পা রাখতো না। কদিন? 1 দিন, 2 দিন, 3 দিন না, 41 দিন পর্যন্ত ওই রাস্তায় পা রাখতো না। একবার আস্তে করে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন বলুন, এই মক্কা থেকে মদিনার রাস্তা কত? এই দুর্গম রাস্তায় যেতে গেলে ওই আবু বকরের মতো নরম দিলের মানুষ যাবে না ওমরের মতো শক্ত মানুষ নবীর সঙ্গে হবে? যুক্তিতে কি বলে? গরম মানুষ ওমর যাবে। বিশ্বজাহান নবী বললেন, আবু বকর, ওরে আমার সাহাবী আবু বকর গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও আবু বকর শোনো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা থেকে মদিনার সাথী আমার ওমর হবে না, ওসমান গনি হবে না, হযরত আলী হবে না। আবু বকর শোনো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, এই মক্কা মদিনার সাথী গনো তুমি আবু বকর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকরের কথা বললেন, আবু বকর মনে মনে করে গো, যা হয় হবে, আমার জীবনটা তো নবীর সঙ্গে হবে। আমি আবু বকর, আমার মনে যত কষ্ট ছিল, আমার মনে যত ক্লান্ত ছিল, সব আমি দূর করে গেলাম। যেই বলে আবু বকর তুমি আমার সঙ্গে সাথী হয়ে যাবে, ও মুসলমানেরা, ও তোর গানা জ্বলে। হযরত আবু বকর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মক্কা থেকে মদিনায় তো আপনি যাবেন, আমি আবু বকর তো আপনার সঙ্গী হব। ইয়া রাসূলুল্লাহ, কবে যাব একটুখানি বলুন না, কবে যাব একটুখানি বলুন না। আল্লাহ নবী বলে, আবু বকর কোন মাসেতে যাব, কোন তারিখে যাব, কি বারেতে যাব, কোন সময়তে যাব, রাতের বেলা যাব না দিনের বেলা যাব, দিনের বেলা যাব না রাতের বেলা যাব, সকাল বেলা যাব না বিকাল বেলা যাব। বিশ্ব নবী বলে, আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ কিন্তু সময় নির্ধারণ করে দেয়নি, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ পাক যখন উপযুক্ত সময় মনে করবে, আল্লাহ যখন উপযুক্ত সময় মনে করবে, ওই সময়েতে আবু বকর মক্কা থেকে বিদায় হয়ে আমি মদিনায় হিজরত করে চলে যাব। আবু বকর, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আবু বকর তুমি রেডি থেকো, তুমি আমার সঙ্গে সাথী হয়ে যাবে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, বিশ্বজাহান নবী কি করলে? নবী আমার মক্কা জমিনে ঘোরাফেরা করে, আর মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি তো বলে দিয়েছেন আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, আল্লাহ কোন মাসেতে যাব, কোন তারিখে যাব, কি বারে যাব, রাতে যাব না দিনে যাব, সকালে যাব না বিকালে যাব? আল্লাহ বলে, নবী গো, যখন আমি প্রয়োজন মনে করব তখন আপনাকে পাঠিয়ে দেব, যখন আপনাকে প্রয়োজন মনে করব তখন আমি পাঠিয়ে দেব। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আছে। আবু বকর মনে মনে করে কখন নবী আইবেন, না জানি ঠিক ঠিকানা নাই। আবু বকর রেডি হয়ে গেছে। নবী গো, একদিন 2 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস হয়ে গেল, 3 মাস 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 6
9 মাসে পড়েছে ওটা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বিশ্ব দেখার নবী নবী একজন সফর সঙ্গী হয়ে গেল নবীর একটা জামাই ছিল নাম হলো তার হযরত শেরে খোদা মাওলায় আলী একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভালো করে বুঝুন মক্কা থেকে মদিনা সাথী নবীর হবে কে কে হবে কে হবে আবু বকর সিদ্দিক অর্ডারটা দিয়েছে কে কে দিয়েছে আবু বকর আল্লাহ দিয়েছে একদিন নবী সফর সঙ্গী হয়ে গেল নবীর দুইটা জামাই একটা হলো উসমানে গানি জিন্নুরাইন নবীর একটা কন্যাকে বিবাহ করেনি দুইটা কন্যাকে বিবাহ করেছিল কটা কটা দুটো নবীর যে ছোট জামাই নাম হলো তার আলী ফাতেমার সঙ্গে নবী আলীকে বিবাহ দিয়েছিলেন না আচ্ছা বলুন বাড়ির যে ছোট ছেলে হয় এরকম ছোট নাতি যদি হয় ছোট নাতির প্রতি ভালোবাসা কম হয় না বেশি ছোট মেয়ের প্রতি টান বেশি হয় না কম ছোট নাতির প্রতি ভালোবাসা বেশি হয় ছোট মেয়ের প্রতি ভালোবাসা বেশি হয় ছোট ছেলের প্রতি ভালোবাসা বেশি হয় গার্জেন হিসাবে নবীর ছোট মেয়েকে হযরত আম্মাজান ফাতেমা একবার জোরে বলবেন আমাদের গ্রামগঞ্জে ফাতেমার নাম আছে না না আছে না নবীর বেটি ফাতেমা আর আমার আপনার গ্রামের ফাতেমা দুটো এক জিনিস নবীর বেটি ফাতেমা পর্দা ছাড়া চলতো না আর আমাদের ঘরে ফাতেমা এরা পর্দা ছাড়া চলে বাজারে যাচ্ছে এত সাদা সেজেছে ঠোঁট পালিশ নখ পালিশ ভরু পালিশ আর চোপড়া পালিশ চালিয়েছে স্বামী বলছে হ্যাঁ গো এত লেট করছো কেন দাঁড়াও বাপের বাড়ি যাবে তো 4 ঘন্টা আগে থেকে শাড়ি পরছে ও শাড়ি পরার হয় এত সাদা সেজেছে ভালো করে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম কি জানেন কাপ খালি লাম খালি মিম খালি আর নুনের পেটে এক নোক্তা আরে এখন রাস্তাঘাটে চলাফেরা করি আর দেখি কি জানেন ফাতেমার মা হেঁটে যায় ফাতেমার বোন হেঁটে যায় ফাতেমা হেঁটে যায় ওরে বাপরে বাপ ফাতেমা এত সাদা সেজেছে পেট খালি পিঠ খালি কিন্তু কপালে এক নোক্তা এটা ঠিক আছে তো এই কপালের টিপ দিয়ে আর ঠোঁটে লিপস্টিক দিয়ে হেলে দুলে যারা রাস্তা দিয়ে যায় এরা ফাতেমার সঙ্গী হতে পারবে নাম রেখে তো কি বলে ঝর্ণা তো নাম রেখে তো ঝর্ণা তো গায়ে কেন দেবে ওর নাম রেখেছে ফুলটুসি তাই দুবেলা স্বামী দিচ্ছে শুধু কিলঘুষি তবে এই গ্রামের মা বোনেরা কিন্তু দেয় না এদিকে ভালো নবী ফাতেমাকে ভালোবাসতেন কম না বেশি বা খুব ভালোবাসতেন তো মেয়ের যদি ভালোবাসে জামাইকেও তো ভালোবাসতে হবে কারণ জামাইকে যদি না ভালোবাসে মেয়ে সুখে থাকবে থাকবে বাবু জামাইকে আদর যত্ন করে শ্বশুর শাশুড়ি কম না বেশি কারণ কি আমার জামাইকে যদি খুশি করি আমার মেয়ে ভালো থাকবে ঠিক কি না চিন্তা করে অনেক ছেলে আছে বলে আমার মা আর আমার শাশুড়ি মা তুলনা কোথায় জানো আমার মা জীবনে একটাও ডিম সেদ্ধ খেতে দেয় না কিন্তু আমার শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি মা ডবল ডিম দেয় কটা ডবল ও তোমার শাশুড়ি খুব ভালোবাসে তোমার নাম হ্যাঁ নিজের বাপকে বলে বুড়ো মাকে বলে বুড়ি করিবি না বেশি বাড়াবাড়ি আর শ্বশুর আসলে শাশুড়ি আসে আব্বা আব্বা বলে ঘুমাতে দেয় না ও তোমার মা ডিম খেতে দেয় না তোমার মা ফল খেতে দেয় না তোমার মা গোস্ত কষা করে দেয় না তোমার শ্বশুর শাশুড়ি ভালো করে কায়দা করে খাওয়ায় না বলে হ্যাঁ তো ওকে জিজ্ঞাসা করবেন একদিন বলবেন ভাই তো শ্বশুর শাশুড়ি বাড়ি যাচ্ছ তো খুব যত্ন করছে না বলে হ্যাঁ তো একদিন কি করবেন জানেন গিন্নির কায়দা করে থবনা ফবনা ফাটিয়ে আর শ্বশুর বাড়ি যাবে তো শাশুড়ি ডেকে বলছে হ্যাঁ মা জামাই বাপ জামাই তুমি এসেছো তা আমার সেই সজিনা কই বলে মা আমি আসবো বলে রেডি হচ্ছে তোমার মেয়ে যাচ্ছিস একটু বাড়াবাড়ি বেশি করছিল তাই একটু থবনা গরম করে খাটের উপর শুইয়ে আর ডাক্তার এনে বলেছে চিকিৎসা করো আমি শ্বশুর বাড়িতে ঘুরে আসি কি গো গিন্নির মেরে যদি জামাই যায় শ্বশুর বাড়ি ডিম সেদ্ধ দেবে শাশুড়ি ছেলেরা কোথায় আছি দড়ি বার কর আর নারকেল গাছের গোড়ায় বাঁধ
নারকেল গাছে করে বাঁধ, কারণ কি এতদিন তুমি আমার মেয়ের যত্ন করেছিলে, তাই তোমার যত্ন করেছি। তুমি আমার মেয়ের থপনা গরম করে মুখটুকু ফাটিয়ে আর আমার বাড়ি এসে তোমার ডিম সেদ্ধ খাওয়াবো, কলজে গরম করবো, ঠিক কিনা ভুল? আমার নবীর জামাইকে, ছোট জামাইকে, কে কে? হযরতে আলী। নবী ভালোবাসতেন কম না বেশি? নবী সফর সঙ্গে করে একটু রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। নবী বলে, আলী ও আলী, আলী আজকে তোমার আর বাড়ি যাওয়া লাগবে না, তুমি আমার কাছে শয়ন করো, তুমি জামাই আর আমি শ্বশুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তো শ্বশুর যখন আলীকে বলেন আমার কাছে শয়ন করো, রাত্রটা পার করো, কি গো নবীর কথা ফেলতে পারবে? বিশ্বজাহান নবী জামাতা আলী, হযরতে শেরে খোদা মাওলানা আলী, আলী রে ওরে আমার জামাই আলী রে, আজকে তো বাড়ি যাওয়া লাগবে না, আমার ঘরেতে শয়ন করো। তাহলে করে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী আর হযরতে শেরে খোদা মাওলানা আলী দুজন খাওয়া দাওয়া করে, রাতের বেলা বিছানা শুয়ে পড়েছে, রাতের বেলা বিছানা শুয়ে পড়েছে গো। গভীর রাত্রি বেলাতে আমার নবী মনে মনে করে আল্লাহ মক্কা থেকে মদিনায় তো পাঠিয়ে দেবেন, এই না তারিখ কোনো ফিট হলো না, মাস কোনো নির্ধারণ হলো না, কবে আমি যাব, কোন তারিখে আমি যাব, এই না মনে চিন্তা ভাবনা করতে করতে নবী আমার ঘুমিয়ে পড়েছে। আর নবী যে ঘরে ঘুমিয়ে পড়েছে ওই লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো মক্কা দুষ্ট ছেড়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মাথায় পাগড়ি বেঁধে, বারমুডা প্যান্ট পরে, হাতে বড় বড় উলঙ্গ তলোয়ার নিয়ে আমার নবীকে মার্ডার করার জন্য ঘরে। আমার নবী কোথায় গেল? আমার নবীকে মারার জন্য ঘরে। মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদকে পেলে মার্ডার করে দেব, মুহাম্মদকে আর বাঁচাবো না, মুহাম্মদকে আর বাঁচাবো না। এ গলিতে যায় মুহাম্মাদের তালাশ করে, ও গলিতে যায় আমার নবী পাকের তালাশ করে। মক্কার গলিতে গলিতে যুব জওয়ানের এই দুষ্ট বেঈমান কুফাররা গুলো আমার নবীকে মারার জন্য চতুর মক্কা সাইটা ঘোরাখুঁজি করে, খোঁজাখুঁজি করে, আমার নবীকে পাওয়া যায় না। আবু লাহাব কি করলো গো? মাথায় বড় পাগড়ি বাঁধলো। উতবা সাইবা কি করলো? মাথায় পাগড়ি বাঁধলো। ভাই লক্ষ্য করে দেখতে পাওয়া যায় 25 থেকে 30-এর ভিতরে যুবক ছেলেদের নিয়ে ওদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। মুহাম্মদকে যে জায়গায় পাবি মুহাম্মদকে কতল করে দেবে, মুহাম্মদকে যে রাস্তায় পাবি ওই রাস্তায় কতল করে দেবে। এই আবু লাহাব এই দলবলগুলো নিয়ে আমার নবীকে খুঁজতে কোন জায়গায় যখন পাওয়া যায় না, আকাশ যখন নির্জন হয়ে গেছে, পাতায় বন্ধ হয়ে গেছে, চন্দ্রের আলোটা মিটিমিটি করে জ্বলে, মক্কার জমিনেতে একটা দুষ্ট ছেলে বলে, ওরে আবু লাহাব শুনে রেখে দাও গো, মুহাম্মদকে খোঁজার জন্য পাহাড়ের ধারে গেলে চলবে না, আরে মুহাম্মদকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে গেলে পাবে না। মুহাম্মদকে খুঁজতে গেলে এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাওয়া যায়, এই ঘরের ভিতরে মুহাম্মদ শুয়ে আছে, মুহাম্মদকে টেনে বার করে মেরে দাও, মুহাম্মদকে মার্ডার করে দাও, মুহাম্মদকে কতল করে দাও। আবু লাহাবের লোক লস্করে মনে মনে করে মুহাম্মদ অন্যদিন পার পেয়ে গেছে, মুহাম্মদকে মারার জন্য কুয়া করল, মুহাম্মদ বেঁচে গেল, মুহাম্মদকে মারার জন্য রাস্তায় পাথর মারলা, মুহাম্মদ বেঁচে গেল, মুহাম্মদকে মারার জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দিল, মুহাম্মদ বেঁচে গেল। মুহাম্মদ আজকে কিন্তু বাঁচতে পারবে না, আজকে দলবল অনেক আছে, সেনাবাহিনী অনেক আছে, আমার সেনাবাহিনী গুলো মুহাম্মদ যে ঘরে শয়ন করে আছে এই ঘরটা তোমরা ঘিরে ফেলো, এই ঘরটা তোমরা ঘিরে ফেলো, দেখি মুহাম্মদ এই ঘর থেকে কি করে পালিয়ে যায়, দেখি মুহাম্মদ এই ঘর থেকে কি করে পালিয়ে যায়। আবু লাহাব উতবা সাইবা কি করলো? চতুর সাইডটা ঘিরে নিল। আমার নবী বুঝতে পারে না কারণ আমার নবীকে মারার জন্য চতুর সাইডটা ঘিরে নিয়েছে, আমার নবী তো বুঝতে পারে না। নাযালা রুহুল আমিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যে ঘরেতে আমার নবী শুয়ে আছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমার নবী শুয়ে আছে, আমার নবী পাকের পাশে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী
নবী যে ঘরে শুয়ে আছে ওই ঘরে প্রবেশ করলেন। আমার নবী তো ঘুমিয়ে আছে, আমার নবীকে ডাকবে কি করে? আমার নবী তো ঘুমিয়ে আছে, আমার নবীকে ডাকবে কি করে? যদি নবীকে ডাকি নবীর ঘুম নষ্ট হয়ে যাবে, আর নবীকে যদি না ডাকি আবু লাহাব এই সৈন্য বাহিনীগুলো আমার নবীকে কতল করে দেবে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে গায়ে হাত দিয়ে ডাকলেন না, আমার নবীকে গায়ে হাত দিয়ে ডাকলেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাম কি করলেন? আমার নবী পাকের পায়ের দিকে চলে গেল, আমার নবী পাকের পায়ের দিকে চলে গেল। আমার নবী মাগারা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কিন্তু মাটি দিয়ে বানালো না, আমার নবীকে কিন্তু পানি দিয়ে বানালো না, আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন কি দিয়ে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো, আওয়ালু মা খালাকাল্লাহু বিনুরি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো, আমার নবীকে আমি আল্লাহ বানিয়েছি নূরে তাজাল্লি দিয়ে। আরে জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কদমে চলে গেল, আমার নবী কদমের দিকে গিয়ে জিবরাইলের জিভটা বাইরে করলো, জিবরাইলের জিভটা বাইরে করে আমার নবী পা দুটো লম্বা করে আছে। আমার নবীকে ডাকলে আমার নবীর ঘুমটা যদি ব্যাঘাত ঘটে যায়, জিবরাইল আমিন আমার নবী পায়ের তলাতে জিভি দিয়ে চাটতে শুরু করেছে। একবার জোরে বলবেন না? জিবরাইলের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? অনেক মানুষ বলে নবীকে নূর বলে মানা যাবে না। নাউজুবিল্লাহ বললো, ধরে বলুন না নাউজুবিল্লাহ। জিভ দিয়ে পাটা চাটছে, হঠাৎ নবীর ঘুমটা ভেঙে গেল। মান আনতাকে তুমি? আনা জিবরাইল। এ জিবরাইল, এত গভীর রাত্রি বেলা তুমি আমার বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যে আল্লাহ বলেছিল না মক্কায় রাখবে না, মদিনায় পাঠিয়ে দেবে। নবী, এই রাত্রি বেলা আপনাকে মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হবে। বলুন, নবীর চতুর সাইডে ঘরের দাঁড়িয়ে আছে শত্রুরা, হাতে আছে কি বাপ? তলোয়ার। একটা জায়গা ফাঁকা নাই যে একটা পিপিলিকা পার হয়ে যাবে, একটা জায়গা ফাঁকা নেই, গায়ে 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 দাঁড়িয়ে আছে, নবী যেন পার হয়ে না যেতে পারে। আজকে মোহাম্মদকে শেষ করে গেল। আল্লাহ ফারিস্তা জিবরাইল বলেন, আল্লাহ নবী গো, এই মুহূর্তে আল্লাহ অর্ডার দিয়েছে মক্কা থেকে মদিনায় যাওয়ার, আল্লাহর হুকুম দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী চট করে বসে গেলেন। আচ্ছা, নবীর সঙ্গী যে হবে নাম কি বাবা? কি নাম? আবু বকর। গভীর রাত্রি বেলা নবীকে মক্কা ত্যাগ করতে হবে, আবু বকর তো সঙ্গী নাই, আমার নবীর সঙ্গী শয়ন করে আছেন। কি আছে? আলী শুয়ে আছেন না? তো নবী উঠে বসলেন। তো নবী বলছেন, জিবরাইল, আমি তো মক্কা ত্যাগ করে মদিনায় যাব, আমার সঙ্গীর সাথী তো আবু বকর, আবু বকর তো নাই, আমার পাশে আছে হযরতে আলী। একটু জোরে বলো, আরেকটু মন খুলে বললেন না? জিবরাইল সাল্লাম বলছে, নবী নবী ও নবী নবী, আপনি তো মক্কা ত্যাগ করে চলে যাবেন, তবে একটুখানি চোখটা খুলে একটু ঘরের জানালা দিয়ে একটু দেখুন তো, একটু জানলা দিয়ে দেখো। নবীর ঘরের জানলা দিয়ে দেখে না, আবু লেহাবের লোক লস্করীরা হাতে উলঙ্গ যুবকদের মতো, তরুণ তরুণ যুবক, হৃষ্টপুষ্ট যুবক, বডি ল্যাঙ্গুয়েজ ভালো, 25-30টা যুবক ছেলে যদি মাথায় ফেটি বেঁধে, মাথায় পাকড়ি বেঁধে, হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে যদি রাস্তা দিয়ে যায়, কি গো, যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন, লুঙ্গি ভিজিয়ে ফেলবে না? কি বলে? ভয় আসবে না? আসবে না? আমার ধরবে না তো? আমার নবী তাকিয়ে দেখছে, আমার নবীর ঘরটা ঘিরে রেখেছে যুবকেরা, আর যে যুবকেরা ঘিরে রেখেছে সব নবীর শত্রু। জিবরাইল, আমি পার হব কি করে? কি করে যাব? কি গো, আল্লাহর অর্ডার নবী কাটতে পারবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও বিশ্বজাহান নবী গো, কোন কথা চলবে না, এই অবস্থা পার হতে হবে, এই অবস্থায় পার হতে হবে। জিবরাইল যখন বললেন, আমার নবী বললেন, জিবরাইল, কি করে আমি যাব? আমার আল্লাহ পাক জানিয়ে দেন গো, ও নবী গো, নবী, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, এই বিপদের ভিতর দিয়ে আল্লাহ যে আপনাকে পাঠাবে বলেছে, নিশ্চিত আল্লাহর কোনো ভালো উদ্দেশ্য আছে।
আল্লাহ কি করে যাব, কি করে আমি নবী এদের চোখের আড়াল হব। জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দেরি করলেন না গো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 130টা সূরা, 114টি সূরা আর 114টি সূরার ভিতরে আল্লাহ একটা সূরা দিলে ওই সূরাটির নাম হলো কোরআন শরীফের দিল। যে সূরা বলা হয় ওই সূরাটির নাম কি কেউ বলতে পারবে? কোরআন শরীফের দিল বলা হয় কোন সূরাকে? অন্তর কোন সূরাকে বলা হয়? সূরা ইয়াসিনকে কোরআন শরীফের দিল অন্তর বলা হয়। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলুন না। কি গো, আমাদের ঘরে কোরআন আছে না নাই? কিন্তু কোরআন আছে, নামাজের পার্টি আছে, কোরআন পড়ার লোক নাই। ঠিক না ভুল বাবা? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। কোন বাড়ি যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমতি ফেরেশতা ওই বাড়িটা ঘিরে রেখে দেয়, বিপদ আপদ আসতে দেয় না। একটু জোরে বলুন না। আমাদের বাড়ি সকালবেলা কোরআন তেলাওয়াত হয় বা কি করে কোরআন তেলাওয়াত করিবে? কোরআনটা ভালো করে গুছিয়ে আলমারির উপরে, সামসেটের উপরে রেখে দিয়েছে। কারণ কোরআন শরীফ পড়বে। এই যে শাবান মাস, শবে বরাতের মাস এসেছে, গ্রামের ইমাম সাহেব আইবে, হুজুর আইবে, ও একটু তেলাওয়াত করবে, 10 টাকা 20 টাকা দেব, ও আদায় হয়ে যাবে। ও মা তুমি পড়বে না, ও ভাবি তুমি পড়বে না, সময় পাওয়া যায় না। কোরআন পড়বে সময় নাই, নামাজ পড়বে সময় নাই। তবে একটা সময় কিন্তু আছে। কোন সময় বলেন তো বাবা? সিরিয়াল, সিরিয়ালের সময় আছে না নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত সিরিয়াল দেখে দেখে দম হয়ে যায়। আজকে জলসা হচ্ছে না, অনেক মা বোনেরা কিন্তু জলসা শুনছে, শুনছে না শোনে না? শুনছে। কিছু মা বোন দেখবেন সকালবেলা করে তাড়াহুড়ো করে কাজ করবে। ও ভাবি এত তাড়াহুড়ো করে কাজ করতে কেন? আর বলো না, ওই যে কালকে জলসা হয়েছিল না, কালকে আর সময় পাইনি, সিরিয়াল মিস হয়ে গেছে। এ বাবু নামাজি যারা আছে, নামাজ যদি মিস হয়ে যায় অন্য ওক্তে আদায় করে দিই। ওই অন্য ওক্তে আদায় করে দেওয়ার নামাজের নাম কি? কি নামাজ? কাজা নামাজ। আমার আপনার মা বোনের দেখবেন সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করছে, কি খবর? রাত্রিবেলা সিরিয়াল মিস হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজ করছে, কারণ সিরিয়াল কাজা আদায় করব। আহা, যে বাড়িতে নামাজ কাজা আদায় হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যে বাড়িতে নামাজ কাজা আদায় হয় না, যে বাড়িতে সিরিয়াল কাজা আদায় হয়, তো ওই বাড়িতে আল্লাহর বালা মুসিবত আইবে না। কার বাড়ি আছে? আল্লাহু আকবার। কোন সূরা বললাম? কোন সূরা? মুখ খুলে বলেন কোন সূরা? সূরা ইয়াসিন। বাপের কবর ধারে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে একটু দোয়া করবেন। আল্লাহ, আমার আব্বা মারা গেছে, আল্লাহ আমার আব্বার কবরের জন্য দাঁড়িয়ে আমি সন্তান হাত তুলেছি। পীর সাহেবের দোয়া, ইমামের দোয়া, হাফেজ সাহেবের দোয়া কবুল হবে কি জানি না, সন্তানের দোয়া পিতা মাতার জন্য আল্লাহ কবুল করে নেবে। মন খুলে বললেন না? ওই 22 নম্বর পারাতে আল্লাহ সূরা ইয়াসিন শরীফটা দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, নবী গো, ও বিশ্ব নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গী তো, আপনার বন্ধু তো অন্য কেউ নয়। আপনার আব্বা নাই তো কি হয়েছে, আপনার মা তো নাই তো কি হয়েছে, আপনার সঙ্গী হিসাবেতে আমার আল্লাহ রয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না। কোরআন শরীফে 22 নম্বর পারায় ইয়াসিন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করলেন গো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহি সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও পাঁচলা এলাকার মুসলমানেরা গো, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন বললেন, নবী গো, ও বিশ্ব নবী গো, আপনার হাত মোবারকটা নিয়ে আপনি যেখানে শয়ন করে আছে এই জায়গাটা হলো বালি মাটি, বালি মাটি। নবী চিন্তা করবেন ওই বালির মাটির উপরেতে আপনি একটু হাতে থাবাটা মারুন, আর হাতের ভিতরে একটু বালি তুলুন, বালি তুলুন। নবী গো, এই বালিটা তুলে নিয়ে আপনার ঘরে চতুর সাইডেতে বেঈমান কুফাররা দাঁড়িয়ে আছে, কিভাবে আপনি পাশ কাটিয়ে চলে যাবেন মদিনাতে চিন্তা করা লাগবে না, ভাবনা করা লাগবে না। নবী গো, বালিটা
বালিটা তুলে নিয়ে ওই ঘরে সাইডে ছড়িয়ে দেয়, একটা দিকে ছড়িয়ে দেয়, একটা দিকে ছুঁড়ে মারুন, একটা দিকে আঘাত করুন ছড়ে। বিশ্বনবী দেরি করলেন না, ওই যেখানে শয়ন করেছিল ওই মাটির উপরেতে একটা হাত রাখলেন, মুঠো মারলেন, বালি তুললেন। আর নবী দেরি করলেন না, ও যে আল্লাহ মিম্বাইলি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও নবী, নবী বিশ্বনবী কি করলেন গো, বালিটা তুলে নিয়ে বেঈমান কুফারদের দিকে ছুড়ে দিল। যেই বেঈমান কুফারদের দিকে নবীর হাতে বালি যখন ছুড়ে দিল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, বেঈমান কুফারে দাঁড়িয়ে ছিল, আহারে চোখটা মোটা মোটা করে, নবী যেন না পালাতে পারে। নবী বালি ছুড়ে দিল, নবীর হাতের বালিটা গিয়ে বেঈমান কুফারদের চোখে পড়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের কুফারদের চোখে যখন পড়ে গেল, বেঈমান কুফার কি করলো, হাতে ছিল তলোয়ার, তলোয়ারটা ফেলে দিয়ে বাবা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় চোখের ভিতরে ছোট্ট একটা কুঠি যদি পড়ে, এর মতো যন্ত্রণা আর কি কিছু আছে? চোখে কিছু পড়লে সহ্য কিন্তু করতে পারবো না, তলোয়ার গুলো ফেলে দিয়েছে, এরা চোখ জ্বলছে, চোখ জ্বলছে, চোখ জ্বলছে। আচ্ছা বলো, আমার নবী বালিটা নিয়ে ছুড়ে দিয়েছে একদিকে। বাবু আমি যদি এখান থেকে কিছু একটা ছুরি সামনের দিকে, বাবু ঘরটা তো চতুর্দিকে ঘিরে আছে, আচ্ছা সামনের দিকে যদি ছুড়ে দিই, পিছনে যাবে? যাবে? হিসাব বল, যাবে না। কিন্তু নবী ছুড়ে দিয়েছে সামনে। নবীর বরকত কত আলাদা, পাওয়ারফুল। জিবরাইল আমিন বলে, নবী আপনি ছুড়ে দেন না। নবী একদিকে ছুড়ে দিয়েছে, ছুড়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর তাদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আদেরি করলেন না, আস্তে আস্তে কি করলেন গো, পানি যখন ছুড়ে মারলেন, এদের চোখে পড়ে গেল, এদের চোখটা জ্বলতে শুরু করলো। আমার নবী বার হয়ে যাবে, আমার নবী ফাঁকা রাস্তা পেয়ে গেছে, একটু ফাঁকা পেয়ে গেছে, নবী আমার বার হয়ে যাবে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল মক্কা থেকে মদিনা সাজিত আমার সাবি আবু বকর, কিন্তু এই ঘরে রয়েছে আলী, আমি আবু বকরকে নেব না, আলীকে নেব। আমি আলীকে যদি এখানে রেখে দিয়ে আমি এখান থেকে চলে যাই, আর বেঈমান কুফারীরা এদের যখন চোখ ভালো হয়ে যাবে, এরা ঘরের ভিতরে দেখবে আমি তো মুহাম্মদ নাই, আমার পাশে আমার জামাই আছে, আমার জামাইকে তো ছাড়বে না, আমি আমার জামাই আলীকে কি নিয়ে যাব? বলুন, আমার নবী ঘরের থেকে বার হয়ে চলে যাবেন, আর আলী শুয়ে আছেন। আলী যদি থাকে, বেঈমান কুফারী এসে যখন দেখবে নবী নাই, আলীকে ছাড়বে? জোরে বলুন না, আলীকে ছাড়বে না। বালিটা নিয়ে ছুড়ে দিয়েছে কে বাপ? নবী ছুড়েছিল, রাস্তা হয়ে গেছে, ছুড়ে দেওয়ার দায়িত্ব